আমি বলেছিলাম গতকাল OnePlus 8 এর সিরিজ লঞ্চ হতে চলেছে আর লঞ্চ হয়ে গেছে, কিন্তু দামটা দেখে রীতিমতো মাথায় বজ্রাঘাত করার মতো অবস্থা। এর যে বেস ভেরিয়েন্ট মানে 8GB RAM আর 128GB স্টোরেজ, তার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী অ্যাপ্রক্স 53,000 টাকা। মানে যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, ওরা এখনো কনফার্ম জানায়নি যে ইন্ডিয়াতে কত প্রাইস ওরা রাখতে চলেছে, বাট যখন হবে, যদি এই দামে আসে ফোনটা বা সামান্য কম করে 50,000 টাকাতেও আসে, তাহলে এই ফোনটা কিন্তু মার্কেটে কোনো রকম সাড়া ফেলবে না। তার রিজন কয়েকটা আছে, আর আজকের ভিডিওতে আমি কথাও বলবো সেই রিজনগুলোর ব্যাপারে, আর তার সঙ্গে বলবো যে এই ফোনটা একটা অল্টারনেটিভ বিকল্প কি হতে পারে, আর ডেফিনেটলি সেটা OnePlus এরই বিকল্প হবে। তো দেখা যাক এই ভিডিওতে যে OnePlus 8 কেন আপনাদের জন্য সুটেবল নয়। তো নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনাকে স্বাগত জানাই আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল ফোন পাগলায়। তো চলুন দেখে নেওয়া যাক OnePlus 8 কেন আমাদের কেনা উচিত নয়। করোনা মহামারী আসার পর থেকে গোটা পৃথিবীতে সমস্ত জিনিসের দাম বাড়ছে, তাই মোবাইল ফোনের মার্কেটও এর একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে সেটা জানা কথা ছিল, এবং প্রত্যেকটা কোম্পানি যে ফোনের দাম বাড়াবে সেটাও একদমই এক্সপেক্টেড ছিল, কিন্তু এতটা বাড়াবে সেটা আশা করা যায়নি। এই লকডাউন পিরিয়ডের মধ্যেই OnePlus তাদের প্রিমিয়াম হ্যান্ডসেট লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে, কোয়াইট গুড থিং। যদিও এই সময়টা মোবাইল কেনার নয়, বাট ওরা যে দামটা রেখেছে সেটা সাধারণ মানুষের পক্ষে অনেকটা ইম্পসিবলের মতো। প্লাস এমন কিছু আউটস্ট্যান্ডিং ফিচার নয় যে সেটার জন্য OnePlus 8 কে 53,000 রুপিস দেওয়া যায়। তার রিজন একটাই যে এই ফোনটা এতটাও খুব ভালো নয়। আমি যদি বাংলাদেশ কারেন্সিতে কথা বলি, প্রায় 60,000 টাকার মতো, 60,000 টাকা খরচা করা এই ফোনটার জন্য একদমই যুক্তিযুক্ত নয়। তার রিজন আমি আসছি। তার রিজন 1 নম্বর হচ্ছে স্ক্রিন। তো স্ক্রিনে যেটা বলা হচ্ছে 90 হার্টজের ফ্লুইড ডিসপ্লে থাকছে, স্ক্রিন সাইজ যাই হোক আমার সেটা নিয়ে কোনো কথা নেই, ফুল HD+ থাকছে, ব্রাইটনেসও ভালো থাকছে। কিন্তু যদি আমি OnePlus 7T এর সঙ্গে কম্পেয়ার করি, ওখানেও কিন্তু 90 হার্টজ ডিসপ্লে ছিল, আর সেটাও কিন্তু ফ্লুইড ডিসপ্লে। এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা MEMC টেকনোলজির উপর বেসড, আর OnePlus 7T MEMC টেকনোলজির উপর বেসড ছিল না। এখন MEMC টেকনোলজি কি জিনিস সেটা আমি ভিডিওতে ডিসকাস করেছি, তো নতুন করে ডিসকাশন করছি না আমি। তো একবারে 19-20 পার্থক্য, একটু বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবে OnePlus 8 এ, আর তার থেকে একটু কম ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন OnePlus 7T তে। একটু স্মুথনেস এর জন্য আমরা এতগুলো টাকা কেন খরচা করবো? তার আগে বলতে OnePlus 7T এই মুহূর্তে বাজার মূল্য হচ্ছে 35,000 ইন্ডিয়ান রুপিস, আর বাংলাদেশে আমি জানি না এই মুহূর্তে কত রয়েছে, বাট আমার মনে হয় 40-35,000 টাকার কাছাকাছি থাকবে। আর যদি GST অ্যাপ্লাই করা হয় ইন্ডিয়াতে, তাহলে সেই ফোনটার দাম ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 37,000-38,000 টাকা। স্টিল 15,000 টাকার কম, 15,000 টাকা কম দিয়ে সামান্য একটু স্মুথনেস আপনি কম পাবেন, যেটা কিন্তু জাস্টিফাইড। তো এখানটা একটা মজার জিনিস। নেক্সট যদি আমি কথা বলি, তো Snapdragon 865 এর প্রসেসর রয়েছে OnePlus 8 এ, সেইখানে OnePlus 7T তে রয়েছে Snapdragon 855 এর প্রসেসর। Snapdragon 865 5G enable চিপসেট, আর 855 একটা 4G enable চিপসেট। 5G enable চিপসেট দেখে আপনাদের মন হতে পারে যে আমরা ওই ফোনটাই কিনবো, ওই ফোনটাই বেটার, ফিউচারিস্টিক ফোন। আই সে ফিউচারিস্টিক ফোন, কিন্তু 5G সিম এখনো তো লঞ্চই হলো না। এখনো লঞ্চ হতে প্রায় 2 বছর 3 বছর এমনকি 4 বছর লেগে যেতে পারে। এই যে করোনার যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা সামাল দিতে অন্তত 3 থেকে 4 বছর লেগেই যাবে। তো 5G সিম আসতেই 3-4 বছর লেগে যাবে। এবারে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা রয়েছি, মানে ভারত বলুন, বাংলাদেশ বলুন, বা আদার্স যে দেশগুলো রয়েছে, এখানে তো প্রায় 4-5 বছর লেগে যাবে। এবার 5 বছর ধরে একই ফোন আপনি ইউজ করবেন, না আদার্স কোনো একটা ফোনের দিকে যাবেন? আমার মনে হয় আদার্স কোনো ফোনে তখন দরকার হয়ে যাবে, কারণ আজকে আমাদের যে নেসেসিটি সেটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে 5G এনাবেল একটা ফোন নিয়ে কি করবো? আমার তো সিমই নেই। তাহলে 5G এনাবেল দেখে আমি 15,000 টাকা বেশি দিয়ে কেন ফোনটা কিনতে যাবো, যেখানে আমার OnePlus 7T অ্যাভেলেবেল রয়েছে? আর OnePlus 7T পারফরমেন্স একদমই খারাপ নয়। Snapdragon 855 এর প্রসেসর হচ্ছে 4G বেস্ট প্রসেসর, এর প্রসেসিং এবিলিটি প্রচন্ড বেশি। তাহলে আমি কেন খরচা করতে যাবো 15,000 টাকা? আমাকে বলুন তো আপনি। নেক্সট যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে ক্যামেরা।
OnePlus 7T তে যে ক্যামেরাটা থাকছে সেটা হচ্ছে 3টে ক্যামেরা, OnePlus 8 ও 3টে ক্যামেরা। OnePlus 8 এ প্রথমে বলে রাখি এখানে 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর থাকছে, 16 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে, আর তার সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স থাকছে, ঠিক। আর OnePlus 7T তে কত থাকছে? OnePlus 7T তে থাকছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। প্রথম দুটো ক্যামেরা তো সেম, প্রথম দুটো ক্যামেরার কোনো চেঞ্জই নেই, প্রথম দুটো ক্যামেরা আপনাকে একদম হুবহু একই কাজ দেখাবে। থার্ড যে ক্যামেরাটা সেটা হচ্ছে টেলিফটো লেন্স, এখানে 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে। এখন আমাকে আপনি বলুন আপনার জন্য কোনটা দরকার, ম্যাক্রো লেন্স দরকার না টেলিফটো লেন্স দরকার? এখানে আপনি 2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন, মানে 2x অব্দি আপনি যদি জুম করেন পিকচার কোনো রকম ফাটবে না। হাইব্রিড জুম তো আরো বেশি, সেক্ষেত্রে একটু পিকচারের পিক্সেলস কিন্তু নষ্ট হতে পারে, বাট 2x অপটিক্যাল জুম মানে আপনার কোনো রকম পিকচার নষ্ট হবে না। এখন OnePlus 7T আমার অনেক বেটার মনে হচ্ছে OnePlus 8 থেকে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনারা যে আপনাদের কি মতামত, আপনাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, টেলিফটো লেন্স না ম্যাক্রো লেন্স। এবার আমি আসবো সেলফি ক্যামেরা, দুটো সেলফি ক্যামেরা কিন্তু সেম, তাই এখানেই ডিসকাশন ক্লোজ হয়ে গেল, কারণ দুটো সেলফি ক্যামেরা যদি সেম হয় ফার্দার কোনো কিছু কথা বলারই নেই। এরপরে আমি নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ব্যাটারি সেকশনে। 3800 mAh ব্যাটারি আপনারা পেয়ে যাবেন 7T তে, আর 4510 mAh ব্যাটারি পেয়ে যাবেন OnePlus 8 এ। দুটোতেই কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। 700 mAh খুব একটা বেশি কিন্তু নয়, তাই মোটামুটি ব্যাটারি ব্যাকআপ দুজনের প্রায় সেম, হয়তো 45 মিনিট বা আধ ঘন্টা আপনি বেশি ব্যাটারি পেতে পারেন যদি আপনি ব্যাটারিটা ঠিকঠাক ম্যানেজ করতে পারেন OnePlus 8 এ। তো সামান্য আধ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের জন্য 15,000 টাকা দেওয়া কতটা যুক্তিযুক্ত আমাকে অবশ্যই আপনি জানাবেন। এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের কাছে শেয়ারও করে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এরপরে আমি যে কথাটা আসবো সেটা হচ্ছে ওএস। অক্সিজেন ওএস পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ওএস। তার রিজন একটাই, ওরা কিন্তু কখনোই ফোনটাকে পুরনো হতে দেয় না। OnePlus 5 যে সিরিজটা রয়েছে সেটা আজ অব্দি আপডেট বরাবর পেয়ে যাচ্ছে, এমন নয় যে ওরা ডিসকন্টিনিউড করে দিয়েছে। আমি যদি কথা বলি আদার্স স্মার্টফোন কোম্পানিগুলো, স্পেশালি শাওমির যদি আমি কথা বলি, বা আমি যদি কথা বলি স্যামসাং এর, তারা একটা টাইমের পর কিন্তু আপডেট দেওয়া বন্ধ করে দেয়, বাট OnePlus কিন্তু করে না, আপডেট কিন্তু বরাবর ওরা দিতে থাকে। এখন সেই মতো অবস্থায় OnePlus 8 আর OnePlus 7T আপনার খুব একটা চেঞ্জ বলে মনে হবে না, দুটোই কিন্তু আপনি সমান সমান আপডেটই পেতে থাকবেন। তো এখন আলটিমেটলি আমি কনক্লুশনে যদি আসি, আমাকে আপনি বলুন যে 15,000 টাকা বেশি আপনি কেন দেবেন OnePlus 8 এর জন্য? OnePlus 8 এ কয়েকটা সামান্য এক্সট্রা ফিচার্স রয়েছে যেটা আমাদের খুব একটা এই মুহূর্তে প্রয়োজন নেই, কিন্তু OnePlus 7T বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। তো অফার পেলে OnePlus 7T কিনে নিন, এই টাকাটা কিন্তু OnePlus 8 এ খরচা করবেন না। আমি বেটার সাজেস্ট করবো আপনাদের, যদি আপনাকে ফোন কিনতে হয়ে অপেক্ষা করে যান OnePlus 8T যেটা লঞ্চ হবে হয়তো 6 মাস পরে, সেটা হয়তো OnePlus 8 থেকে অনেক বেটার হবে, আরো ভালো কিছু নিয়ে চলে আসবে, দামটাও হয়তো কম হবে, তো সেটার জন্য আপনারা অপেক্ষা করতেই পারেন। বাট OnePlus 8 শুধুমাত্র পাঞ্চল ক্যামেরার জন্য আর সামথিং কিছু ফিচার্স এর জন্য যুক্তিযুক্ত নয় বলেই আমার মনে হয়। আপনারা অবশ্যই আমাকে জানান এই সমস্ত জিনিসে আপনাদের কি মতামত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের কি মতামত, বন্ধুদের কাছে শেয়ার করে দিন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।